কল্যাণী আইটিআই মোড় দুর্গাপুজো মণ্ডপে চলে এসেছে এবারের দুর্গা প্রতিমা। দুর্গা প্রতিমার কিছু কাজ বাকি ছিল যা শিল্পীরা সম্পূর্ণ করছিল। সে কাজ সম্পূর্ণ হলে আমি পুরো কাজের পুরো প্রতিমার রূপটা লাস্টে দেখাচ্ছি। তো এটা হচ্ছে ভিতরের কিছু কাজ, যে কাজ এখনও চলছে, ঝাড়বাতি লাগানো, বিভিন্ন সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এখনও বাকি। দেখতেই পাচ্ছ অনেক কাজ বাকি, সেগুলো তুলে দেবো। এগুলো হচ্ছে রেলিং লাগানো হচ্ছে, এটা এই কারণেই লাগানো হচ্ছে যেন সুস্থ মতো সবাই প্রতিমা দর্শন করতে পারে, যেন কোনো বিঘ্নতা না ঘটে। তাই কমিটি সেই দিকটা খেয়াল রেখে এই রেলিং দিয়ে গার্ড করছিল। ভিতরে আলোকসজ্জা জ্বালানো হয়েছিল সন্ধ্যাবেলায় দেখে নেওয়ার জন্য যে আলোকসজ্জার কোথায় কী খামতি আছে। তা অনেক জায়গায় অনেক কিছু বাকি ছিল, তা আমরা দেখে নিচ্ছিলাম। যেমন মনে হচ্ছিলো আরও কিছু লাইট দরকার বা একটু কালারিং লাইট এখনও লাগানো হবে। তো সেগুলো নিয়ে আলোচনা চলছিল, একটু জাস্ট দেখে নেওয়া। সম্পূর্ণ হলে সেটা দেখতে আরও ভালো লাগবে আশা করি। এখনও সম্পূর্ণ রূপ হয়নি ভিতরের কাজে। এটা হচ্ছে গলি। আমরা প্রত্যেকবার গলিটা ভিতরের সঙ্গে সঙ্গে গলিটাও একটা রূপ দেওয়ার চেষ্টা করি। সে গলিরও কাজ বাবা হন্তনন্ত হয়ে দৌড়াচ্ছে, কারণ বৃষ্টিতে কাজ বন্ধ হয়ে গেছে, সেটা একটা টেনশান। বাবা এদিক ওদিক ছোটাছুটি শুরু করেছে, তার কারণ এই পুজো মণ্ডপের কাজ আর কিছুদিন বাকি নেই, আর কিছুদিনের পরে কমপ্লিট দিতে হবে। পুজো প্রায় চলেই আসলো, সে কারণে একটা টেনশান তো থাকেই। দেখতেই পাচ্ছ এখন অনেক বোর্ড লাগানো বাকি, অনেক ঝিনুকের কাজ বাকি। বৃষ্টিতে মাঝে সেই কাজ বন্ধ হয়ে যাচ্ছে। যদিও আশা করি আমরা কমপ্লিট করে নিতে পারবো, তাও একটা টেনশান তো মাথায় কাজ করেই। একদম উপরে প্যান্ডেলের উপরে যেভাবে এই বৃষ্টি মাথায় নিয়ে আমাদের লেবাররা এত রিস্ক নিয়ে কাজ করে, সত্যি ওদের স্যালুট এবং মন থেকে ধন্যবাদ। কারণ ওরা না থাকলে আমাদের এই কাজটা এইভাবে সম্পূর্ণ হতো না। ওদের ধন্যবাদ এবং স্যালুট জানাতেই হয়। সবশেষে প্রতিমা যখন সম্পূর্ণ রূপ পায়, তার একটা ভিডিও যদি এখনও এরপরে সোনা প্রতিমার গায়ে গহনা পরানো হবে, সেই গহনা পরালে আরও প্রতিমার রূপ ভালো লাগবে, সেটা মনে করছি আর কি। যাই হোক, সবার কেমন লাগলো বলো। সবশেষে প্রতিমার সম্পূর্ণ রূপ, যদি এখনও গহনা পরানো বাকি, সোনার গহনা পরালে প্রতিমা আরও ভালো লাগবে, এটাই আশা করা যায়।